আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, সালামটা হলো সুন্নাত। সম্মানিত হাজরিন, এই জন্য সালামটা আমি আবার দিব। সকলেই উচ্চ সহকারে সালামের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وإخفة في طعمتك أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে মুহাব্বতের সহিত পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید اشود متقا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ یہی ہم سب مسافر ہے قبر آ کر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ جور لا الہ لا الہ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরবী নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মুদে রাখি কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা গর্ব ইসলামী রাজ ন্যায়নীতি বহরা নতুন সমাজ শান্তি সততা করবে বিরাজ উঠাব পতাকা এই কালিমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ रुखसर से बरखा का दरे पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो रुखसर से बरखा का दरे पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया की भी और दिन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, कातब से मेरा नामायल अमल गुनाहगार, जितने हुए चश्ते हुए उन सबको मिटा दो। अल्हम्दुलिल्लाह। मुहतरम मुअज़्ज़ज़, হায়াতখারচালা উত্তরপাড়া জামে মসজিদ ও আম্বিয়া রাবিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, উদ্বোধক ও পৃষ্ঠপোষকতা, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুসলমান ভাই, পর্দার আলে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন বিশাল এই সামিয়ানার নিচে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা এবং বসার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এই জন্য সেই মনিবের দরবারে সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে, অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকেই এই সামিয়ানার নিচে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেই জন্য সেই মনিবের দরবারে শুকরাতান সকলেই আবারও জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নিজে ওয়াজ করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত খানাকে বাড়ায়া দিব। যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওয়ালাইন কাফারতুম, বরং অস্বীকার করলো, কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের বলেন কি, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এমন একটা সুন্দর বাগানে, জান্নাতি বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের গুনাহগুলো মাফ করে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশ, এমন এক মজলিসের মধ্যে যারা আসে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে এনেছেন, আল্লাহর নবী একদিন মসজিদের নববীর মধ্যে বসে যখন এমনই ভাবে ওয়াজ করতেছেন, সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরাম বসা অবস্থায় ওয়াজ শুনতেছে, আল্লাহর হাবিব জবান দিয়ে, জবান মুবারক দিয়ে নসিহত গুলো বাহির হইতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। হঠাৎ করে এরকম ভাবে একজন ব্যক্তি, 3 বন্ধু এরকম রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহর নবী দেখে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব এমনই ভাবে ওয়াজ নসিহত করতেছে। হঠাৎ করে ওই 3 বন্ধুর মধ্যে এক বন্ধু চিন্তা করলো, হায় হায় কি করি, এই মসজিদের মধ্যে আল্লাহর রাসূলের মাহফিলের মধ্যে বসবো কি বসবো না ফিকির করতেছে। এর মধ্যে থেকে এক বন্ধু হঠাৎ করে আসিয়া এই মজলিসের মধ্যে, নসিহতের মজলিসের মধ্যে ঢুকে গেলেন। আরেকটা বন্ধু ফিকির করলেন ওই মজলিসে বসবো কি বসবো না, ফিকির করে কিছুক্ষণ পর যখন এরকম ভাবে ফিকির করলেন, ফিকির কইরা ওই বন্ধু মসজিদের মধ্যে আইসা ওই নসিহতের মাহফিলের মধ্যে, ওয়াজের মাহফিলের মধ্যে ঢুকে গেলেন। আরেক বন্ধু ফিকির করলেন না, চিন্তাও
করলেন না, ওই বন্ধুটা চলে গেলেন মাহফিলের মধ্যে আর ঢুকলেন না। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, ইয়া সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমরা কি ঘটনা দেখছো কিনা? কোন ঘটনা? বলেন, তিনটা বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, এক বন্ধু কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার এই মজলিসের মধ্যে এসে গেছে, আর এক বন্ধু সামান্য চিন্তা করলো বসবো কি বসবো না, বসলে কি হবে না বসলে কি হবে, মানুষে কি বলবে, মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য মানুষ আমার বন্ধু চলে গেছে মাহফিলের মধ্যে, আমি গেলাম না, এটা চিন্তা করে ওই বন্ধু মসজিদের মধ্যে ওই মাহফিলের মধ্যে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো, আরেকটা বন্ধু কোন চিন্তা ফিকির ছাড়াই মজলিসের মধ্যে প্রবেশ করে নাই, সে দ্রুত চলে গেলেন, তার কাজের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম, তোমরা দেখো এই ব্যক্তিদের ঘটনা তোমরা শুনো, যেই বান্দা নাকি কোনো ফিকির করে না, চিন্তা করে নাই, সরাসরি আমার এই মজলিসের মধ্যে প্রবেশ করেছে, আমার এই ওয়াজ মাহফিলের মধ্যে আইসা নসিহত শোনার জন্য আসলো। সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। এভাবে যারা আজকে এই মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে বলা, তাদের গুনাহ মাফ। যারা এরকম মজলিস জান্নাতি পরিসীমার মধ্যে আসবে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির ঘটনা আল্লাহর নবী বলেন, শুনো সাহাবায়ে কেরাম, দুই নাম্বার ব্যক্তি বন্ধু চিন্তা করলো, হায় হায় কি করি, আমার বন্ধু মজলিসের মধ্যে প্রবেশ করলো, আমি তো প্রবেশ করলাম না, এখন আমার বন্ধু চলে গেল, আমি কি যাব কি যাব না, চিন্তা করে ভাবনা করিয়া, একটু চিন্তা ফিকির করিয়া সেও মজলিসের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর হাবিব বলে, চিন্তা ফিকির যখন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমিও তাকে চিন্তা ফিকির করিয়া চিন্তা করলাম যে বন্ধু, এই বন্ধু যেভাবে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আমিও তাকে বিনা চিন্তায় তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। এখনো যারা মাহফিলের আশেপাশে আছে, এখনো সুযোগ আছে, তারাও চিন্তা ফিকির করেছে প্রবেশ করব কি করব, এখনো প্রধান বক্তা বসে নাই, কি করব দেখি আসো, ফিকির করতেছে। তারাও যদি এখন মসজিদের অর্থাৎ এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করেছেন তাদের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিন নাম্বার ব্যক্তির ঘটনা রওয়ায়াত করিতেছেন আল্লাহর হাবিব, বলতেছেন, শোনো শোনো, এই যে তিন নাম্বার ব্যক্তি যে চলে গেল, ফিকির করলো না, বসলো না, শোনো তার ব্যাপারে কি ঘটনা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে চিন্তা করে দেখলেন, এই চিন্তা করলো, বসলো না, ফিকির করলো না, চিন্তা করলো না, মাহফিল আসলো না। এমন অনেক বান্দা আছে মাহফিলের কথা বলে বাড়ি থেকে রওনা দিয়েছে, মজমার মধ্যে বৈশা, মেলার মধ্যে বৈশা, তামসায় পয়রা মাহফিলও প্রবেশ করে নাই। আল্লাহর হাবিব বলে, ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা চিন্তা ফিকির ছাড়াই তার গুনাহগুলো মাফ করবে না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এমন একটা সুযোগ করেছেন, জান্নাতি পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, জবান খুলে আওয়াজ বলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি হলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে জান্নাতের পরিবেশ, এই পরিবেশটা কি? আল্লাহ তাআলা এই পরিবেশটাকে চতুর্দিক দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত অসংখ্য ফেরেশতা পাঠাইছে এই মজলিসের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমাদের আধ্যাত্মিক চোখ, এই চোখ দিয়ে দেখি না, আমরা বুঝিও না, দেখিও না যে জান্নাতি পরিবেশের মধ্যে ফেরেশতা আসছে, এই মজলিসটা ভরপুর, আলোচনা চলতেছে, আল্লাহর কাছে যায় ফেরেশতা বলে, আল্লাহ
হায়াতকার ছাড়া উত্তরপাড়া আম্বিয়া রাবিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, তোমার বান্দারা কষ্ট করে মুজাহাদা করে বসে দু একটি কথা শোনার জন্য আসছে। আল্লাহ তাআলার কাছে যায় বলে, ফেরেশতারা যখন বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দারা কি জন্য বসছে, আমার বান্দারা কেন বসছে? কয় আমার বান্দারা, তোমার বান্দারা তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার জান্নাতের লাভের আশায় তারা এইখানে এই মজলিসের মধ্যে বসছে। ফেরেশতাকে বলে, শোনো শোনো, সাক্ষী রাখো আমার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আসলে আমরা কিন্তু দেখি না। ছোট্ট একটি ঘটনা, আল্লাহর হাবিব যখন মদিনা থেকে ফিরলেন মক্কায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হঠাৎ করে হুজরা মুবারকের পাশ দিয়ে চুপি দিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবীজি আসতেছে। আর যুবক যুবক ছেলে মেয়েরা তারা সুন্দর সঙ্গীত বলতেছিলেন, আর রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানাইয়া, তাকে স্বাগতম জানাইয়া আসতেছে আসতেছে আল্লাহ নবীজিকে রিসিভ করতেছে আর গাইতেছে, তালাআল বাদরু আলাইনা ইনসানিয়াতুল বিদা ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার বলেন। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব খন্দকার আসাদুজ্জামান সাহেব অত্যন্ত কষ্ট করে অসুস্থতার মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং ওনাকে সুস্থ কামেলে আজেরা দান করুন, বলেন আমিন। বলতেছিলাম আল্লাহর নবীজি যখন আসলেন, আসার কারণে হুজরা মুবারক থেকে আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন নবীজি যখন আসতেছে, আর নবীজির মাথার উপর যেন বৃষ্টির ফোঁটা, যেরকম আমরা আমসি বলি অথবা এরকম ছোট ছোট কণা বৃষ্টির মতো আল্লাহর নবীজির মাথার উপর পড়তেছে। মা আয়েশা চিন্তা করলেন, হায় হায় হায়, আমার নবীর মাথার উপর যেভাবে বৃষ্টি পড়তেছে নবীজির ঠান্ডা লেগে যাবে। আল্লাহর নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা নবীজির মাথা মুবারক নিজের ওড়না মুবারক দিয়ে পোছা শুরু করলেন। আল্লাহর নবীজি বলেন, কি আয়েশা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার মাথা মুছতেছো কেন? আমি কি ভিজে গেছি নাকি? মা আয়েশা জবাব দিলেন, কি আল্লাহ রাসূল, আমি তো লক্ষ্য করে দেখলাম আপনার মাথার উপর বৃষ্টির মতো পড়তেছে, তাই তো মাথা মুছতেছি। আল্লাহর নবীজি বলে, আয়েশা তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় আমার উপর সকিনা নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, ওনাদের চক্ষু দেখেন কতটুকু, আর আমরা এটা দেখি না বিদায় আজকে চতুর্পাশে ফেরেশতা আছে তাও আমরা জানতেছি না। সম্মানিত হাজিরিন, বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা আল্লাহর লোক শুকরিয়া আদায় করব। এই জন্য সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং মুসনাদে আহমদের হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। ইয়ার উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু টুপি আর দাড়ির মধ্যেই না, অসংখ্য সুন্নাত আল্লাহর নবীজি রয়েছেন। কোন বান্দা ওই সুন্নাত আদায় করা আমার আপনার জন্য, সেটা সুন্নাত আদায় করা পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সুন্নাতও আছে, চারিত্রিক আদব রয়েছে, এগুলো আজকে মুসলমান ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইকফাতু ফি তুহমাতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবীজি কি বলেন? আল্লাহর নবীজি বলেছেন, চার জিনিসের মালিক হও,
চারটা জিনিসের মালিক যদি তুমি হইতে পারো, দুনিয়ার সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, নাই নাই নাই, কোনো অসুবিধা নাই, আসমানের মালিক তোমার হবে জিম্মাদার। আল্লাহর নবীজি কি বলেন? আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া ইফাতু ফি তুহমাতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলে, আমার কোন বান্দার চারটা জিনিসের মালিক যদি হতে পারো, চারটা জিনিসের মালিক যদি হতে পারো, চারটা চারিত্রিক সুন্নাত যদি তুমি আদায় করতে পারো, চারিত্রিক সুন্নত, চারিত্রিক আদব যদি তোমার মধ্যে চারটা থাকে, আল্লাহর নবীজির মুসনাদে আহমদের হাদিসের মধ্যে ঘোষণা করে জানাই দিলেন, নাই 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 নাই, কোনো অসুবিধা নাই, আসমানের মালিক আল্লাহ হবে তোমার জিম্মাদার। সেই চারিত্রিক সুন্নতের মধ্যে মুসলমান আজ ছেড়ে দিয়েছে। চারিত্রিক সুন্নত আমাদের মধ্যে নাই। এক নাম্বার গুণ, এক নাম্বার চারিত্রিক গুণের মধ্যে হলো আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন। এক নাম্বার গুণ হলো, বান্দা তোমার মধ্যে থাকতে হবে আমানত। কি থাকতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি থাকতে হবে? আজকে আমানত নাই আমাদের মধ্যে। আল্লাহর নবীজি ছিলেন সবচেয়ে বড় আমানতদার। মুনাফিক, কাফের, বেঈমানরা জানতো আল্লাহর নবীজির মধ্যে এমন আমানতদার ছিলেন। আল্লাহর নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমানতদার আল্লাহর নবীজি, আমাদের নবীজি আমানতদার, রক্ষক পয়গম্বর, বক্ষক না, রক্ষক পয়গম্বর। আজকে আমরা উম্মত হয়ে গেলাম বক্ষক উম্মত। আজকে আমরা আমানত আমাদের মধ্যে একবারই নাই। আমানতদার কেমন ছিলেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত হাজরিন, যারা মহিলারা আমরা আছি, পর্দার আড়ালে আমাদের ইঞ্জিনিয়ার মামার বাড়ি অর্থাৎ ইউসুফ আলী প্রধানের বাড়িতে আমাদের মহিলাদের প্যান্ডেল আছে, ওইখানে আমরা সকলে চলে যাই ইনশাআল্লাহ। সকলে আমাদের এই ইউসুফ আলী প্রধানের বাড়িতে আমাদের মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা করেছে, সকলে চলে যায়। বলতেছিলাম, আমানতদার বান্দা, আমানতদার হও, আমানতের গুণ তোমার মধ্যে রাখো। আমানতদার আজকে আমাদের মধ্যে নাই। অল্প কিছুদিন আগের ঘটনা, তাদের মধ্যে কত বড় আমানতদার ছিলেন। আমানতদারের একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক ইসলাম, উনি একটা বাগানের মালিকের আন্ডারে একজন ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। হযরত মুবারক ইসলাম যখন একটা বাগানের মালিক ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতা মুবারক ইসলাম যখন একটা বাগানের মালিকের আন্ডারে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন, একদিন মালিক, অনেকগুলো বাগানের মালিক, উনি একটা বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতার বাগান যে পরিদর্শন করতে যাইয়া মুবারক ইসলামকে যাইয়া বলে, মুবারক, তোমার বাগান থেকে আমাকে দুইটা ফল আইনা দাও, সেই ফল দুইটা আমি খাইয়া দেখি কি অবস্থা। দেখেন আমানতদারের, দেখেন কি অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতা, উনি দুইটা গাছ থেকে দুইটা ফল আইনা দিলে, ওই মালিককে খাওয়ার জন্য আইনা যখন মালিকের কাছে দিলে, মালিক খাইয়া দেখে ফল তিতা তিতা, খাইতে আর মুখে দেওয়ার মতো হয় না। মালিক বললেন, মুবারক, ওই মুবারক, তোমাকে আমি বললাম এত বছর পর, আজকে 20 বছর যাবত তুমি আমার মালিক, আমার এই বাগানের পাহারাদার, তোমাকে ম্যানেজারের দায়িত্ব দিলাম, এতদিন পরে আমি তোমার বাগানে আসলাম, কিন্তু আমাকে সীতা ফল দিলাম। চিন্তা করেন, সীতা ফল। মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, আজকে 20 বছর যাবত আমি এই মাঠের এই বাগান পাহারাদার হিসেবে আমাকে নিযুক্ত করেছেন। মালিক, আমি জানি না কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল তিতা। সুবহানাল্লাহ, জোরে বলেন।
20 বছর যাবৎ ফলের বাগান পাহারা দেয়, কিন্তু কোন গাছের ফল মিঠা এবং তিতা আজকে জানে না। কেন জানে না? প্রতিদিন উনি ফল খায়, এই জন্য জানে না নাকি? কথা বলেন, এই জন্য প্রতিদিন ফল খাইতেছে প্রত্যেকটা গাছ থেকে, তাহলে জানবে না কেন মিঠা কোনটা? এখন দেখেন আমানতদার কাকে বলে। আমানতদার আজকে আমার আপনার মধ্যে দেখেন কতটুকু আমানতদার আছে। 20 বছর যাবৎ ফলের পাহারা দেয়। কোন গাছের ফল চুকা লাগে, কোন গাছের ফল মিঠা লাগে, কোন গাছের ফল টক মিষ্টি মুবারক ইসলাম জানে না। মালিককে বলে, মালিক রে আমি তো জানি না কোন গাছের ফল মিঠা, কোন গাছের ফল চুকা। মালিক বলে, কি বলো, কি শোনাইলে আজকে আমাকে এটা? আরো তো আমার অসংখ্য বাগান আছে, আজকের এই ইতিহাস কোন বাগানে আমি পাই নাই। মোবারককে বলে, মোবারক শোনো। মোবারকের চোখে পানি আইসা বলতেছে, মালিক আমারও মনে চায় ফল খাওয়ার জন্য। যখন বিভিন্ন লোক আইসা ফল কিনা নিয়ে যায়, আমি ফল যখন সাপ্লাই দেই, আমারও ফল খাইতে মনে চায় গো মালিক। আমি একবার ফল খাওয়ার জন্য গাছে হাত দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার মধ্যে চলে আসলো। মোবারক আরেক ব্যক্তির মালিকের ফল না বইলা তুই হাত দেওয়ার অধিকার রাখস না। মালিকে আমি এই জন্য ফল খাই নাই, আজ পর্যন্ত 20 বছর যাবত একটা গাছের ফল আমি মুখে দিয়ে দেখি নাই। কত বড় আমানতদার! মালিক খুশি হইব না বেজার হইব? কথা বলেন, খুশি হইব না বেজার? তাহলে ওনার ম্যানেজার একজন রাখছে পাক্কা আমলদার এবং ইমানদার। বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এই সামান্য একটা যদি দেখেন একটা মসজিদের মিষ্টি বলি, আমি মিষ্টি যখন দেয় মসজিদে আসে হাদিয়া, তখন দেখবেন বন্টন করতে যাইয়া ছেলে আসলে 2টা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নাতি আইছে কয় যে একটা দিব, কি যে পরে 2টা দিয়ে দিলাম, হয় কিনা? আমার আপনার মধ্যে আমানতদার দেখেন, রাগ করছেন নিয়ে বলছি দিকা, এটা হয় সদাচর, এটা হয়ে আসছে। বন্টন করতে গেলে আমি নাতি, আমি আমার সন্তান, আমি আমার ছেলে সব দিকে লক্ষ্য করে অনেক সময় স্যাক্রিফাইস করি, কিন্তু না ওই ছেলে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমানতদারির হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুবারক ইসলাম বলে, মালিক 20 বছর যাবত আমি আমার এই ফল বাগানের একটা ফল মুখে দিয়ে দেখি না। মালিক খুশি হয়ে চোখের পানি ছেড়ে বলে, মোবারক আজকে থেকে তুমি আমার গোলাম ছিল, আমি তোমাকে গোলাম হিসেবে রাখা এই বাগানের পাহারাদার রাখছিলাম। আজকে তোমার আমানতদার দেখা আমি তোমাকে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি স্বাধীন, তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম। এখানে এই ক্ষান্ত না, স্বাধীন তো করলাম, তোমাকে আমি আমার এই বাগানের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ, জোরে হইল না? খুশি হয়েছেন না আপনারা? খুশি হন নাই? মুবারক ইসলামকে মালিক খুশি হইয়া যেরকম ভাবে এই পুরা বাগানটার মালিক বানাইছে, যাও আজকে থেকে তুমি মুবারক এই বাগানের মালিক হয়ে গেলাম আমানতদার হিসেবে। কত বড় আমানতদার দেখেন সম্মানিত হাজরিন, এটাকে আমানতদার বলে। আল্লাহ হাবিব এই জন্য মুসনাদ আহমদের মধ্যে বলেন, আল্লাহ নবীজি বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা বাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া ইকবাতু ফি তুহমাতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি বলেন, যদি মুসনাদ আহমদের মধ্যে বলেন 4টা জিনিসের মালিক হও, যদি তুমি এক নাম্বার হলো আমানতদার হও। যদি আমানতদার হতে পারো, দুনিয়ার সব কিছু তোমার হাতছাড়া হয়ে যাক, নাই কোনো অসুবিধা নাই, আসমানের মালিক হবেই তোমার জিম্মাদার। এই জন্য 1 নাম্বার গুণ কি? আমানতদার হও। যদি আমানতদার হও, আল্লাহর নবীজি বলেছেন দুনিয়ার কোনো কিছু তোমার অভাব নাই, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আগেকার যুগের সাহাবীদের মধ্যে, তাবিদের মধ্যেও ছিল, মুস্তাহিদের মধ্যেও ছিল, কিন্তু এই আমানতদারির গুণ আজকে ডিজিটালে হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ডিজিটালে হারিয়ে গেছে। আজকে আমানতের খেয়ানত
মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে এমপি মন্ত্রী প্রত্যেকে দেখবেন আমানতের খেয়ানত কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের জবাবদাহিতা হইতেছে, আরো হবে তাদের পর্যায়ক্রমে, প্রত্যেকের হিসাব দিতে হবে, দুনিয়াও আখিরাতেও প্রত্যেকের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলে কি, খাইছি কম খাইছি, আরো খাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আমানতদারির অভাব দেখে মুসলমান পদে পদে লাঞ্ছিত অপদস্থ। আমানতদারি আগেকার জমানায় ছিল বিদায় আজকে তারা শাহেনশাহ বাদশার মতো চলাফেরা করছে। মুসলমান কাফেররা ট্যাক্স দিয়ে তাদের মধ্যে চলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমানতদারি ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের পরের যুগ তাবিঈদের মধ্যে একজন সাহাবী, তাবিঈদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিলেন, যিনি ছিলেন হযরত আবু বকর। আবু বকর নামে একজন ব্যক্তি ছিলেন। এই আবু বকর ব্যক্তি একজন গরিব মানুষ ছিলেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনে, আবু বকর তাবিঈর জমানার এক ব্যক্তি, অনেক গরিব ছিলেন। 3 দিন যাবত অনাহারী। কয়দিন? হযরত আবু বকর 3 দিন যাবত অনাহারী অবস্থায় মক্কার রাস্তায় রাস্তায় ঘুরতেছে। 3 দিন যাবত খানার তালাশে, খাদ্য কোথাও পায় নাই, অভাবে তাড়নায়, পেটের ক্ষুধায় তাড়নায় রাস্তায় 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 মক্কার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে 3 দিন না খাইয়া। কয়দিন? আবু বকর রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যখন ঘুরতেছে, খানা নাই, পেটে খিদা অবস্থায়, আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে যাইয়া মক্কার এক রাস্তার মধ্যে একটা থলি পাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা থলিটা পাইয়া দেখেন, থলির মধ্যে হীরার একটা হীরার মালা পরে আছে, হীরার একটা এরকম নেকলেস। বলে আল্লাহর বান্দা আবু বকর পাইয়া তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এটা রাইখা আসলেন। এত দামি কোটি কোটি টাকার একটা হীরার হার পাইয়া বাড়িতে রাইখা বাজারের মধ্যে আইসা মক্কার বাজারে তালাশ করতেছে। দেখে কোন বান্দার হীরার হার হারাইছে কিনা, কোন এলান হয় কিনা, কেউ কি কোনো কিছুর হারানোর কোনো বিজ্ঞপ্তি দেয় কিনা। আল্লাহর বান্দা হাঁটতেছে আর চিন্তা করতেছে, কোন বান্দার জিনিসটা হারাইলো। আমার আর আপনার মধ্যে হলে কি করলাম? কইলাম যে আল্লাহ মনে হয় ক্ষুধা অবস্থা আমার লেগে পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? অনেক বান্দা এরকম হইলে কয়, এটা আল্লাহর তরফ থেকে আমার লেগে আইছি। আল্লাহর বান্দা আবু বকর রাস্তার ধারে ধারে দাঁড়াইয়া খেয়াল করে কখন তার হারানোর বিজ্ঞপ্তিটা পাইবে, কার জিনিসটা হারাইলো। হঠাৎ করে বাজারের মধ্যে, মক্কার বাজারের মধ্যে যাইয়া দেখে এক বুড়া ব্যক্তি দাঁড়াইয়া বলে, ও মক্কার মুসলমানেরা শোনো, আমার একটা দামি হীরার হার একটা থলির মধ্যে হারাইয়া গিয়েছে। যদি কোনো ব্যক্তি পাইয়া থাকো, তোমার জন্য ওই জিনিসটা হারাম, এটা তোমার জন্য হালাল না। আমার কাছে দেখো একটা ব্যাগ আছে, এটার মধ্যে 500 টাকার একটা 500 টাকার রুপিয়া একটা হাদিয়া আছে, এটা তোমার জন্য হালাল, এটা তোমাকে আমি দিব যদি আমার ওই হীরার নেকলেসটা দিতে দাও। হযরত আবু বকর এই আওয়াজটা যখন শুনলেন, আবু বকর যখন এই আওয়াজটা শুনলেন, এখন দেখলেন ওই ব্যক্তি হঠাৎ করে ওই বুড়ার হাতটা ধরলেন, ধইরা বললেন যে বাবা। এখন ওই বুড়া ব্যক্তিও বুঝলেন নিশ্চয় আমার হাতটা মনে উনি পাইছে। ওনাকে ধইরা ওই আবু বকর ওনার বাড়িতে নিয়ে গেলেন, বললেন বাবা, তোমার যে জিনিসটা হারাইলো এর একটু ডকুমেন্ট আমাকে দাও, কি কি জিনিস আছে, কেমনে আছিল এটা আমার জানাও, কারণ ডকুমেন্ট ছাড়া একজনের জিনিস আরেকজনকে দেওয়া যায় নাই। তখন ওই ব্যক্তি বলেন, আমার এরকম এরকম জিনিস, এরকম কালারের এমন একটা। ওই ব্যক্তি বলেন, আমি তোমার জিনিসটা পাইলাম, এখন তোমার জিনিসটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন আবু বকর তার হাতে যখন হীরার নেকলেসটা দিয়ে দিলেন, আল্লাহর বান্দা ওই বুড়া ব্যক্তিটা তাকে 500 টাকার এই হাদিয়াটা তার হাতে তুলে দিলেন। আল্লাহর বান্দা আবু বকর 500 টাকা পাইয়া পেটের মধ্যে ক্ষুধা, চিন্তা করে কি করব। ওই ব্যক্তিকে বললেন, বুড়াকে বললেন, বুড়া বাবা শুনো শুনো, আমি আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা পাইয়া আমানত হিসেবে তোমার কাছে পৌঁছে দিয়েছি। পরকালের জন্য একটা সওয়াব আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। দুনিয়ার আমার কোনো উপঢৌকনের দরকার নাই, কোনো হাদিয়ার প্রয়োজন নাই। পরকালের হাদিয়া পাইলে আমি যথেষ্ট। তোমার 500 টাকা তুমি নিয়ে বাড়িতে চলে যাও। তাদের
মধ্যে দেখেন আমানত কত রয়েছে। লম্বা ঘটনা বলার সুযোগ পাইলাম না, 4টা গুণ বলবো। শেষ পর্যন্ত ওই বান্দা পাইয়া পুরস্কার কি পাইল? ছোট্ট ঘটনা এই ঘটনার মধ্যে আনলেন। পুরস্কার হিসেবে ওই বান্দা, ওই আল্লাহর বান্দা বুড়া ব্যক্তিরা বলে, জীবনে কত মানুষ দেখলাম, আল্লাহর নবী যে বর্ণনা করলেন জান্নাতি মানুষের মধ্যে আমার মনে হয় এই ব্যক্তিটাও জান্নাতি একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। মনে মনে সংক্ষিপ্ত বলতেছি, মনে মনে বললেন, যদি এই আল্লাহর বান্দা যুবক এই ব্যক্তিটার হাতে যদি আমার মেয়েকে বিবাহ দিতাম, জান্নাতি যুবকের কাছে আমার মেয়েকে যদি বিবাহ দিতে পারতাম, আমি ধন্য হইতাম। সংক্ষিপ্ত বলতেছি, ওই বান্দা আবু বকর একদিন যখন সফরে রওনা দিলেন সমুদ্র পথে ঝড় তুফান এসা তার সঙ্গী সাথী সবাই মারা গেল পানিতে পড়ে। আল্লাহর বান্দা আবু বকর জীবিত অবস্থায় একটা পারে যেয়ে উঠলেন। যেই পারে গিয়ে উঠলেন, ওইখানে একটা মসজিদ ছিল। ওই ব্যক্তি যখন জীবিত অবস্থায় তাকাইলেন, তাকাইয়া দেখে একটা মসজিদ, আমি জীবিত আছি, শুকরিয়া পান, সে শুকরিয়া আদায় করে বললেন, মসজিদে গিয়া 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর বান্দা আবু বকর যাইয়া নামাজ আদায় করলেন মসজিদে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওই আশেপাশে মহল্লার মানুষের ভিড় জমে গেছে মসজিদে যখন ভিড় জমে গেল, আয়েশা দেখে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেছে। আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শোনার পরে বললে, তুমি কে? আমি আমার নাম আবু বকর, সঙ্গী সফর সহকারে আমি যাত্রা দিয়েছিলাম নৌপথে ভ্রমণ অবস্থায় ঝড় তুফানে আমার সতী সাথী সঙ্গী সবকিছু নিহত হয়ে গেছে, আমি শুধু জীবিত আছি। বলেন, আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে, আমি চিনি না। তারা বলেন, না না না, আল্লাহর ফয়সালা তোমাকে আমাদের গ্রামে এনে দিয়েছেন। আমাদের অনেক দিন যাবত ইমাম সাহেব মারা গিয়েছেন, আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পারি নাই, আজকে থেকে এই মসজিদের ইমাম হবা তুমি, আমরা হবাম তোমার মুসল্লি। এই ব্যক্তি নামাজ আদায় করেন সংক্ষিপ্ত। তারপরে একদিন বলেন বিবাহ শাদীর প্রয়োজন। এই ব্যক্তিকে মুসলিরা বলেন, হুজুর আপনার তো বিবাহের প্রয়োজন, আমাদের গ্রামে একজন আল্লাহর ওলির একজন মেয়ে আছে, প্রস্তাব দিয়ে দেখি। ওই আল্লাহর ওলির মেয়ের কাছে যে প্রস্তাব দিলেন, আল্লাহওয়ালা একজন যুবক পেয়েছি, তুমি কি রাজি বিবাহ বসার জন্য? এই মেয়ে বলে, হ্যাঁ, সমস্যা নেই, আল্লাহওয়ালা পুরুষের সাথে আমার বিবাহ আবদ্ধ হতে আমি রাজি আছি। এখন দুইজনের বিবাহ হইল। বাসর রাতে যায় সাক্ষাৎ, একজন আরেকজনকে আগে দেখে নাই, না দেখা দুইজনের বিবাহ আবদ্ধ হইলেন। বাসর রাতে যাইয়া যখন দেখলেন, তাকাইয়া দেখে উনার স্ত্রীর চেহারা মুবারক যখন ঘুমটা খুইলা দেখলেন, তাকাইয়া দেখে সর্বপ্রথম হীরার দিকে, হীরার নিকলেস একটা যে গলার মধ্যে হারছড়ার দিকে তার চক্ষু পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবু বকর হীরার দিকে যখন গলার মধ্যে হারছড়ার দিকে তাকাইলেন, ওনার স্ত্রী আল্লাহওয়ালা মহিলা বললেন মনে মনে, ধারণা আমার স্বামী দেখি আল্লাহওয়ালা শুনেছি, আল্লাহর ওলি শুনেছি, এখন দেখি ওনার মধ্যে দুনিয়ার লোভ আছে। হীরার দিকে আমার এই আমার এই হীরার নিকলেসের দিকে তাকাই আছে। মনে মনে চিন্তা, আল্লাহর ওলিও ভাই বলেছে, আমার স্ত্রী তো সন্দেহ করেছে, আমার মনে হয় ভাবতেছে আমি হীরার লোভে মনে হয় তার দিকে তাকাইছি। আল্লাহর ওলি বলে, শোনো আমার স্ত্রী, শোনো, আমি তোমার এই গলার হার ছোড়াটার দিকে আমি তাকাইলাম কেন জানো? আমার অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল। আমি একদিন একটা রাস্তার মধ্যে একটা থলি ভর্তি একটা হীরার হার পেয়েছিলাম। আমার মনে হয় এই হীরার হারটা এই হীরার হারের সাথে মিলে গেছে। ওনার স্ত্রী বলতেছে, তোমার নাম আবু বকর? কে? হ্যাঁ। তুমি জানো কেবে? আমার বাবা অনেক দিন আগে আমাকে বললো, আমি একজন মক্কার মধ্যে একজন আল্লাহওয়ালা যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে, আমার হীরার হার হারিয়ে গেছে, একটা যুবক হীরার হার পেয়ে দিয়েছে, বিনিময় নাই জান্নাতি। ওই যুবকটাকে আমার মনে হয় জান্নাতি। মাগো, যদি তোমাকে ওই যুবকের সাথে বিবাহ দিতে পারতাম, আমি মরেও যাইয়া শান্তি পাইতাম। আল্লাহ তাআলা আপনার জন্য আমার স্বামী হিসেবে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী শুনেন, আজকে থেকে আপনাকে আমি আমার এই হীরার হারটা আমি আপনাকে দান করে দিলাম। আপনি আজকে থেকে হীরার মালিক, আমি এদের কোনো মালিক না। আপনি ইচ্ছা করলে এটা বিক্রি করে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে এটা দান করে দিতে পারেন, সম্পূর্ণ মালিকানার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। আল্লাহর নবী যে বলেন মুসনাদে আহমদের মধ্যে, চারটা জিনিসের মালিক হও, চার জিনিসের মালিক হও, দুনিয়ার সবকিছু হারায় যাক, আসমানের মালিক আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। কয়টা গুণ? এক নাম্বার হিফজ আমানাতিন, আমানতদার হও। কি হয়ে যাও? আমানতদার হও। দুই নাম্বার বলেন হুসনু খলিকাতিন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। দুই নাম্বার গুণ হলো সত্যবাদিতা হও, সত্যবাদিতা হও, মিথ্যা কথা বলো না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিও না, এই জবান দিয়ে চুগলখড়ি করো না, এই জবান দিয়ে মানুষের বদনাম করো না, গীবত করো না, এই জবানটা তোমার পবিত্র। আল্লাহর নবীজিকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছে। বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন সত্য কথা বলবা, ফাঁসির মঞ্চে দাঁড়াইও, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সত্য কথা বলতে হবে। দুই নাম্বার গুণ, মিথ্যা কথা বলা যাবে না। এই গুণের অধিকারী ছিলেন। কিছুদিন আগের ঘটনা, অনেক দিন লম্বা ঘটনা। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির পিতা, উনার ঘটনা, উনার আমলের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। একদিন এক সময় একটা হিন্দু এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তার মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে। আগের দিন হিন্দুরা আইসা এই জমি দখল কইরা বলে এটা হলো হিন্দুদের দখলে, এখানে মন্দির হবে। পরের দিন সাইনবোর্ড ফেলায় দিয়া মুসলমানরা রাজত্ব করে বলে এইখানে হিন্দুদের জায়গা না, মুসলমানের জায়গা, আগামীকাল মসজিদ হবে। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে দ্বন্দ্ব, হিন্দু এবং মুসলমান। আগের দিন হিন্দুরা সাইনবোর্ড, পরের দিন মুসলমানের সাইনবোর্ড। দুইজনের তাড়াতাড়ির মধ্যে হিন্দু এবং মুসলমান দুই বৈঠক বৈশা বলে কি করা যায়? আজকে আমরা চলো দুইজন দুই পক্ষ থেকে যাইয়া আমাদের বিচারকের কাছে, আমরা আইনের কাছে আমরা লিপিবদ্ধ করিয়া আমরা কি করি, এরকম ভাবে আমরা দরখাস্ত করি, যার কাছে আমাদের এই জমিটার ফয়সালা হবে তাকে আমরা এই জমির মালিক বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। তখনকার ওই বিচারক ছিলেন একজন হিন্দু। বিচারক কি ছিলেন? হিন্দু বিচারক। হিন্দু বিচারক হলো, আমাদের জমানার এমন বিচারক ছিলেন না, দুর্নীতিবাজ বিচারক ছিলেন না। তাদের মধ্যে ভয় ছিল, বিচার কি করব, কেমনে করব। হিন্দু বিচারক বলে তোমাদের যেই সমস্যা, কিভাবে আমি তোমাদের ফয়সালাটা দিব। হিন্দু বলে হিন্দুর জায়গা, মুসলমান বলে মুসলমানের জায়গা। এটা ফয়সালা দেওয়ার জন্য তোমরা দুই পক্ষ থেকে সহযোগিতা করলে আমি করতে পারবো। কয় কি করতে হবে? কয় তোমরা দুইটা গ্রুপ থেকে একজন ব্যক্তিকে বাছাই করবা। তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে বয়স্ক একজন ব্যক্তি, অনেক বয়স্ক একজন মানুষকে দুইজন আনবা না, একজন আনবা। এমন একজন সাক্ষী নিয়ে আসবা, যার সাক্ষীর উপর ভিত্তি করে এই জমিনটা তাকে আমি নির্ধারণ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। হিন্দু মুসলমান দুইজন ফয়সালা কইরা পুরা এলাকার মধ্যে দেখলেন, পুরা গ্রামে কেটা সবচেয়ে বেশি বয়স্ক একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে দিয়া তাকে সাক্ষী হিসেবে ওনাকে নিয়ে যাইব। এই জন্য তিনি ফয়সালার জন্য ওই বয়স্ক ব্যক্তিকে আনার জন্য যখন গেলেন, যাইয়া দেখেন ওই জায়গার মধ্যে সবচেয়ে ব্যক্তি একজন বয়স্ক ছিলেন ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইয়াহিয়া কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে বয়স্ক হিসেবে আদালতে হাজির করেছেন মুসলমানের পক্ষ থেকে। মুসলমানরা খুশি আত্মহারা, আজকে আমাদের সাক্ষী আদালতে সাক্ষী দেবে, আমরা এই জমিনটা মুসলমান হিসেবে মসজিদ নির্মাণ করতে পারবো। আনন্দে ওই আদালতে চলে গেলে, আদালতের ফয়সালার জন্য শুনানি শুরু হয়ে গেছে। বিচারক বলতেছে, শোনো, ওই আল্লাহওয়ালা ইয়াহিয়া কান্দুলবী, তোমার একটা সত্য সাক্ষীর কারণে আজকে হয়তো মুসলমান জায়গা পাইবে, নয়তো বা হিন্দু আজকের এই জমিনটা পাইবে। তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। এই জমিনটা তুমি ছোটকালে তুমি শৈশব অবস্থায় ছিলা, এই জমিনটা কি হিন্দুদের দখলে দেখলা না মুসলমানদের দখলে ছিল? শুধু একটা সত্য কথার জবানের কারণে আজকে মুসলমান নাই তো হিন্দু এই জায়গাটা পাওয়া যাইব। ইয়াহিয়া কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আদালতের আমিরকে বললেন, শুনেন, আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম, আমি যখন ছোটকাল থেকে বাল্যকাল থেকে আমি এই এলাকায় যখন চলাচল করি, আমি সর্বপ্রথম এই জায়গাটা হিন্দুদের দখলে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী দেয় নাই। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান
নবীর উম্মত কখনো মিথ্যা গাওয়া দিতে পারে না। সামান্য একটা সাক্ষীর কারণে এই জমিনটা আদালত রায় দিয়ে দিলেন, আজকে থেকে এটা এই হিন্দুদের জায়গা লিপিবদ্ধ করে দিলাম, আর কখনো মুসলমান এই জায়গার মধ্যে দখলদারি করতে পারবে না। মুসলমান সকলেই মাথা নত করে আদালত থেকে বাইর হলেন। মুসলমান আদালত থেকে যখন মাথা নত করে বাইর হলেন, আর হিন্দুরা আনন্দে আত্মহারা হয়ে আদালত থেকে বাইর হলেন। মুসলমানরা গালি দিতে দিতে ইয়াহিয়া কান্দুলিবিকে বললেন, ইয়াহিয়া রে, একটা সাক্ষীর জন্য আজকে তোর জন্য মুসলমান জমি হারাইছে, মসজিদও হারাইছে। আজকে সাক্ষীটা যদি মুসলমানের পক্ষে হইতো, আগামীকাল মসজিদ নির্মাণ করতাম, কিন্তু না না, ইয়াহিয়া রে কি করলি, একটা সাক্ষীর কারণে আজকে আমরা জমি হারাইলাম। ইয়াহিয়া কান্দুলিবি রহমতুল্লাহ আলাইহি বলে কি, শুধু জমিন কেন, আসমান জমিন সবকিছু হারাইতে পারি। ইয়াহিয়া কান্দুলিবি মুসলিম হিসেবে মুসলমানের জবান দিয়া মিথ্যা সাক্ষী দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জবান দিয়া মিথ্যা কথা বলা যায় না। ইয়াহিয়া কান্দুলিবি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। মুসলমানরা গাড়ি দিতে দিতে বাড়িতে চলে গেলেন। গভীর রজনীর ঘটনা, অনেক রাত্র হয়ে গেছে। ইয়াহিয়া কান্দুলিবি রহমতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে, উঠানের মধ্যে হাজার হাজার মানুষ, গুনগুন গুনগুন আওয়াজ, রাত্রিবেলা আওয়াজ হইতেছে বাড়ির মধ্যে। ইয়াহিয়া কান্দুলিবি ঘুম ভেঙে গেল। হায় হায়, কি হইলো, বাড়ির মধ্যে কেউ হামলা করলো কিনা, এমন আওয়াজ হইতেছে না। দরজা খুলে দেখে হাজার হাজার হিন্দু নারী পুরুষ ওনার উঠান ভরে ভর্তি হইয়া দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দুলিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও হিন্দু ভাইয়েরা শোনো, তোমরা আবার আমার বাড়িতে কেন আসলা? সাক্ষী দিয়া তো তোমাদের জমি তোমাদেরকে পাড়াইয়ে দিলাম, আবার আমার বাড়িতে আসলা কেন? হিন্দুরা একজোটে আওয়াজ দিয়ে বলতে শুরু করলেন, আরে ইয়াহিয়া, কোন জবান দিয়া এমন একটা সাক্ষী দিলা? কোন নবীর উম্মত হইয়া এত বড় জবানটাকে তুমি পবিত্র বানাইছো? এত পবিত্র জবান দিয়া সাক্ষী দিয়া আমাদেরকে হিন্দুদের জায়গা দিয়া তুমি আমাদেরকে একটা উপহার দিয়েছ। এমন সত্য জবানের অধিকারী তুমি হয়েছ, যেই উম্মত হইয়া, যেই নবীর উম্মত হইয়া এত বড় দামি জবানটাকে বানাইছো। আমাদেরকে তোমার এই জবানের এই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আওয়াজটা জোরে হইল। এত বড় একটা কথা, হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দুরা বাড়িতে আইসা একটা সাক্ষ্য কথা বলার জন্য মুসলমান হয়ে গেছে। আজকে আমি আপনি মুসলমান, জবান দিয়ে সত্য কথা বাহির হয় না। বাহির হইলে কিনা লাগে, এক একজনের কাছে এক এক রকম। সত্য কথা বললে বন্ধু কমে যায়, সত্য কথায় শত্রু বেড়ে যায়। আজকে সম্মানিত হাজরিন, এই জন্য সত্য কথা সমাজ থেকে উঠে গেছে। সত্য কথা বলে না কেউ, সত্য কথা বলতে চায় না। আর একটা সত্য সাক্ষী দেওয়ার কারণে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইয়াহিয়া কান্দুলিবিকে বলে, ইয়াহিয়া রে, এমন সত্য জবানের মালিক হয়েছ, যেই জবান দিয়ে সত্য সাক্ষী দেওয়ার দিয়েছ। আর ইয়াহিয়া রে, এমন সত্য জবানের মালিক হয়ে যেই উম্মতের নবীর উম্মত হইয়া তুমি জবানটাকে পবিত্র করেছ। আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে মুসলমান বানায়, আমাদের সকলকে তুমি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। ইয়াহিয়া রে, শুধু তাই না, এই ইয়াহিয়া যেই জবান দিয়া সাক্ষী দিয়া এই জমিনটাকে হিন্দুদের বানায় দিছ, আমি আগামীকাল আমরা হিন্দুরা এই জমিনের উপর মসজিদ কায়েম করব। তুমি হইবা এই মসজিদের ইমাম, আর আমরা হইব এই মসজিদের মুসল্লি। সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য কি? শুধু একটা সত্য জবান দিয়া সত্য কথা বললেন, মিথ্যা কথা বলে নাই। মসজিদও পেয়েছেন, জায়গাও পেয়েছেন। এটা যদিও সত্য জবান দিয়া বলার কারণে সবই পাইছেন। আল্লাহর হাবিব এই জন্য বলেন, আর বাওয়ান ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তুহমাতিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, চার গুণের মালিক হও। এক নাম্বার আমানতদার হও, দুই নাম্বার সত্য কথা বলো, সত্য জবানের অধিকারী হও। দুই নাম্বার গুণ কি বললাম? সত্য কথা বলা। কি বললাম? সত্য কথা বলা। তিন নাম্বার গুণ হলো হুসনু খলিকাতিন, সুন্দর চরিত্রবান হও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। তুমি একটা সমাজের ভালো ব্যক্তিত্ব, মানুষকে মূল্যায়ন করতে জানো না,
নিজের হারাম দেখায়, অনেক সময় মানুষকে মানুষ হিসেবে গণ্যই করে না, সমাজের ছোট বড় হিসেবে অনেক সময় আর চোখে দেখে। না না না, সাবধান, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীজি ছোট থেকে বড় ছোট বাচ্চাদেরকে দেখো আল্লাহর নবীজি সুন্দর ব্যবহার করতেন, আর নবীজির ব্যবহার দেখা কাফেররা মুসলমান হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। সামান্য ব্যবহার দেখে, এই জন্য বলছেন হসন খলিকাতি, সুন্দর ব্যবহার হও, সুন্দর ব্যবহারের মালিক হও। যদি সুন্দর ব্যবহারের মালিক হতে পারো তাহলে দুনিয়া লাভ আখিরাত লাভ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এরকম ভাবে আয়েশা আল্লাহ নবীজিকে বলছিলেন যে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা ছিল যে আল্লাহ নবীজি এক জায়গায় বিশ্রাম করতেছে, এক কাফের এসে বলতেছে যে আই মোহাম্মদ, হে মোহাম্মদ, হামতুন কোন বাঁচায়া, আমার হাত থেকে তোমাকে কেন বাঁচাইব? আজকা তলোয়ারি হাতে নিয়া আল্লাহ নবীজিকে বলতেছে আজকে এখানে তোমার গর্দানটা ফালাই দিব। আল্লাহ নবীজি উইঠা বলে আমাকে বাঁচানোর তো তুমি মালিক না, আমাকে বাঁচানোর তো তুমি মালিক না, আমাকে বাঁচাইবে আমার আল্লাহ। আল্লাহ বলতে দেরি ওই কাফেরের হাত থেকে তলোয়ার থর 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 কাইটা পড়ে গেছে মাটির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলে এই কাফের শোন, তুই বল এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাইবে? এই ব্যক্তি বলে না না, আমাকে তো কেউ বাঁচাইতে পারবে না। এই ব্যক্তিকে আল্লাহর নবীজি বলে না, যা যা, কাফের হওয়ার পরও আজকে আমি তোকে ছেড়ে দিলাম, তোকে মারবো না, তোকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এই কাফের নবীজির এত ছোট্ট একটা ছোট্ট ব্যবহার দেখলেন, আমাকে মারতে পারতো ইচ্ছা করলে, আমি নবীজিকে মারার জন্য তরোয়াল নিয়েছি, কিন্তু নবীজি আমাকে মারে নাই, ছেড়ে দিলেন। আজকে এই ছোট্ট একটা ব্যবহার দেখে এই কাফের সাথে বলে আল্লাহর নবীজি গো, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এই জন্য বললেন, আল্লাহ নবীজি বললেন যে হসন খলিকাতি, সুন্দর আখলাকের মানুষ হও, সুন্দর ব্যবহারের মালিক হও। সম্মানিত হাজির, অনেক সময় চলে গেল, চারটা জিনিসের মালিকের আলোচনা করতাম, কিন্তু আসলে সময় নাই, আজানের সময় হয়ে গেছে। যদি 30-এ আজান দেওয়ার কথা, 30 বাইজে গেছে। আর একটা শুধু আমলের কথা ছিল যে 4 নাম্বার গুণ, 4 নাম্বার গুণের কথা আলোচনা ছিল যে ওয়াইফাতু ফি তুমাতি, 4 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ আমানতদার হও, 2 নাম্বার হয় সত্যবাদী হও, 3 নাম্বার হসন খলিকাতি, তুমি সুন্দর ব্যবহারের মালিক হও, 4 নাম্বার গুণ হলো হালাল রুজি রোজগার করো। কি কইলাম? হালাল রুজি দিয়া ভক্ষণ করো। ওয়াইফাতু ফি তুমাতি, এটা লম্বা আলোচনা, হালাল রুজির আলোচনা অনেক লম্বা। হালাল রুজির মালিক হও। আচ্ছা ইনশাল্লাহ, যেহেতু অনেক সময় হয়েছে, আজানের সময় হয়েছে, আল্লাহ তাআলা আমাদের যেই অগুছালো কথা আমি বললাম, আল্লাহর নবীজির মুসনাদে আহমদের হাদিস খানা যে 4টা জিনিসের মালিক হও, এই 4 জিনিসের মালিকের মধ্যে 1 নম্বর হলো আমানতদার হও, 2 নম্বর হলো কি সত্য কথা বলো, 3 নম্বর গুণ হলো সুন্দর ব্যবহার করো, আর 4 নম্বর গুণ হলো হালাল রুজি ভক্ষণ করো। সম্মানিত হাজরিন, যেই কথাগুলো বললাম আমাদের সকলকে এই 4টা গুণে গুণান্বিত হইয়া পরকালের পারি দেওয়ার অর্থাৎ কবরের জগতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।